খোকা, পাগল হয়ে গেছিস তুই? আমার কোনো টাকা লাগবে না। তুই আর কখনো আমাকে এসব কাজের কথা বলবি না। আমার কথাটা শুনতেই আমার ছেলে নাইম বলল, কেন মা? আপনার কি টাকা চাই না নাকি? অনেক বেশি টাকা পাবেন আমার সাথে কাজ করলে মা। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে বললাম, প্রয়োজন নেই আমার এত টাকার। খোকা, তুই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আমার কথাটা শুনে আমার ছেলে নাইম খানেক মন খারাপ করে ফেলল। আমি আমার ছেলে নাইমকে মন খারাপ করতে দেখে খানেক থমকে গেলাম। আমি আমার ছেলে নাইমের দিকে এগিয়ে আসতেই আমার ছেলে নাইম বলল, আচ্ছা ঠিক আছে মা, ছাড়ুন এসব, আমি আসছি এখন। এই বলে আমার ছেলে নাইম আমার সামনে দিয়ে চলে যেতে নিতেই আমি আমার ছেলে নাইমকে অবাক করে দিয়ে তাকে আটকে নিলাম। আসলে আমার টাকার খুব দরকার আছে। আমি আমার ছেলে নাইমকে আটকে নিতেই আমার ছেলে নাইম আমার, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নাজমা। আমার বয়স 40। আমি একজন বিধবা নারী। আমার স্বামী মানিক মিয়া আজ থেকে 5 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম নাইম। আমার ছেলে নাইম একটা অফিসে চাকরি করে, আর আমিও একটা স্কুলে চাকরি করি। আমার স্বামী মানিক মিয়া চলে যাওয়ার পর থেকে আমি আর আমার ছেলে নাইম গ্রাম থেকে শহরে চলে আসি। আসলে আমার স্বামী মানিক মিয়া চলে যাওয়ার পর আমাদের সংসারের অবস্থা অনেকটাই জটিল হয়ে পড়ে। আমাদের দুবেলা খাবার খাওয়াটাই দায় হয়ে পড়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে দুবেলা খাবার জোগাড় করতেই আমাদের শহরে আসা। আমি ছোটবেলা থেকেই অনেক বেশি বিলাসিতা পছন্দ করতাম। আমার অনেক ইচ্ছে ছিল কোনো ধনী পরিবারের বউ হওয়ার। আমার স্বামীর অনেক টাকা থাকবে, আমাদের কোনো কিছুর অভাব থাকবে না, আমি অনেক সুখে থাকব। তবে আমার সেসব ইচ্ছে কখনোই পূরণ হয়নি। আমার বাবা ভীষণ দরিদ্র ছিলেন। ছোটবেলা থেকেই আমি দারিদ্রতার মাঝে মানুষ হয়েছি। আমার আশা ছিল যে আমার বিয়ের পর হয়তো আমার জীবনটা বদলে যাবে। আমার যা যা ইচ্ছে আছে সেসব পূরণ হবে। কিন্তু এমন কিছুই হয়নি। আমার স্বামী মানিক মিয়ার সাথে যখন আমার বিয়ের কথা হয়, তখন আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী অনেক ধনী একজন মানুষ। কিন্তু আমি ভুল ছিলাম। বিয়ের পর আমি জানতে পারি আমার স্বামী মানিক মিয়া আসলে একটা সরকারি চাকরি করেন, যেই চাকরির মাইনে দিয়ে শুধুমাত্র দুবেলা খাবার জোগাড় করা যাবে, তাছাড়া আর কিছুই না। এই বিষয়গুলোর জন্য আমার মন ভেঙে গেল। আমার এত কালের যত ইচ্ছে ছিল, সবকিছুই কেমন যেন হারিয়ে গেল। আমি প্রায় সময় মন খারাপ করে থাকতাম। এর মাঝেই আমার ছেলে নাইম চলে আসলো। আমার ছেলে নাইম আসতেই বাড়ির সকলে অনেক খুশি হয়। তবে আমার মনের মাঝে বিন্দুমাত্র খুশি কাজ করছে না। কারণ আমার সন্তান নাইম আসায় তো এখন সংসারের দায়িত্ব আরও বেড়ে যাবে। আমি এই বিষয়টা নিয়ে সব সময় চিন্তিত থাকতাম। দেখতে দেখতে আমার ছেলে নাইম স্কুলে পড়াশোনা করতে শুরু করলো। আর আচমকা একদিন আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেলেন। আমার স্বামী চলে যাওয়ার পর আমি তো অপেক্ষা করিনি। আমি আমার ছেলে নাইমকে নিয়ে শহরে চলে আসি। শহরে আসার পর আমার ছেলে ও আমি চাকরি করতে শুরু করি।
আমি রোজ সকালে স্কুলে পড়াতে চলে যেতাম আর বিকেলের দিকে বাড়ি ফিরে আসতাম। আর আমার ছেলে নাইম সকালে অফিসে চলে যেত আর রাতের দিকে বাড়ি ফিরত। আমার ছেলে নাইম সব সময় আমার অনেক খেয়াল রাখে। আমাকে সব সময় সাহায্য করলাম চেষ্টা করে সে। এই বিষয়টা আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে। আমি রোজকার মতো আজ ও বিকেলের দিকে স্কুল শেষ করে বাড়ি ফিরে আসছিলাম। এমন সময় পথেই আমার দেখা হয়ে গেল রোহানা ভাবির সাথে। রোহানা ভাবির সাথে আমার প্রায় সময় কথা হয়। তিনি ও আমার মতো একজন বিধবা। ওনার ও এক ছেলে আছে, নাম রাহিম। আমি রোহানা ভাবিকে দেখতেই মুচকি হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, রোহানা ভাবি কেমন আছেন? কোথায় যাচ্ছেন এখন? আমার প্রশ্নের জবাবে রোহানা ভাবি বললেন, এই তো ভাবি একটু বাহিরে ঘুরতে বেরিয়েছি। আপনি তো জানেন আমার ছেলে রাহিম আমাকে একটুও কাজ করতে দেয় না। সারাদিন বাড়িতে বসে থেকে থেকে আমার একটু ভালো লাগছে না, তাই একটু বাহিরে আসলাম। আমি রোহানা ভাবির কথাটা শুনে মুচকি হাসি ও দিলাম, সেই সাথে একটা দীর্ঘশ্বাস ও ফেললাম। আমাকে হাসতে দেখে রোমানা ভাবি বললেন, তা তুমি কি স্কুল শেষ করে এখন বাড়ি ফিরে যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ ভাবি। আপনি আসবেন আমার সাথে? আমার প্রশ্নের জবাবে রোমানা ভাবি মুচকি হেসে বলল, কেন নয়, চলো তোমার সাথে বসে একটু গল্প করা যাবে। আমি রোমানা ভাবির কথাটা শুনে তেমন কিছু মনে করলাম না। আমি রোমানরা ভাবিকে আমার সাথে করে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। আমি আর রোমানা ভাবি বাড়ি এসে একসাথে বসে কিছু সময় গল্প করলাম। আমি রোমানা ভাবির সাথে কথা বলার সময় একটা বিষয় লক্ষ্য করলাম, আর সেটা হলো রোমানা ভাবি কেমন যেন আমার ছেলে নাইমকে নিয়ে একটু বেশি প্রশ্ন করছে। এই ব্যাপারটা আমি এর আগেও লক্ষ্য করেছি, কিন্তু আমি না বুঝতে পারছি না আসলে রোমানা ভাবি আমার ছেলে নাইমকে নিয়ে এত কথা জিজ্ঞেস করেন কেন। আমার ছেলে নাইম ও আমার মাইনে এক করলেও হয়তো রোমানা ভাবির ছেলের মাইনের সমান হবে না। তাই বলে কি উনি বারবার আমার ছেলে নাইমের কথা আমাকে জিজ্ঞেস করছেন? প্রশ্নটা আপন মনে করলাম আমি। এইদিকে রোমানা ভাবি আমাকে খানিক নিশ্চুপ দেখে বললেন, কি ব্যাপার ভাবি, আপনি নিশ্চুপ হয়ে গেলেন কেন? আমি রোমানা ভাবির প্রশ্ন শুনে বললাম, আরে না, তেমন কিছু না ভাবি, এমনিতেই আর কি একটু ভাবছিলাম। আমার কথাটা শেষ হতেই রোমানা ভাবি খানেক অদ্ভুতভাবে হাসতে শুরু করলেন। আমি রোমানা ভাবির এমন হাসি দেখে খানেক অবাক হয়ে গেলাম। আমি আরও কিছু সময় রোমানা ভাবির সাথে কথা বলার পর রোমানা ভাবি আমার বাড়ি থেকে চলে গেলেন। রোমানা ভাবি দেখতে যেমন সহজ সরল, আসলে তিনি তা নন। রোমানা ভাবি চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে বেশ কিছু সময় বিশ্রাম করলাম। কেন যেন আজ আমার মনটা ভালো লাগছে না। আমার ও খুব ইচ্ছে করে অনেক ধনী হতে। আমি চাই এই সমাজে সবাই আমাকে সম্মান করুক, কিন্তু সেটা কেমন করে হব আমি আপন মনে এসব ভাবতেই আমার ছেলে নাইম বাড়ি ফিরে আসলো। আমার ছেলে নাইম বাড়ি ফিরে এসে আমার ঘরে চলে আসলো। আমার ছেলে নাইম আমার ঘরে এসে আমাকে চিন্তা করতে দেখে বলল, কি ব্যাপার মা, আপনি এই অসময় বিছানায় শুয়ে আছেন যে? শরীর ঠিক আছে তো আপনার? আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে মুচকি হেসে বললাম, আরে খোকা, আমি ঠিক আছি। আসলে আমার মাথাটা একটু ব্যথা করছিল, তাই শুয়ে একটু বিশ্রাম করছিলাম। আমার কথাটা শুনে আমার ছেলে নাইম আমাকে বলল, ওহো, তাহলে ঠিক আছে মা, আপনি তাহলে একটু বিশ্রাম করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। আমার ছেলে নাইম ফ্রেশ হতে চলে যাওয়ার পর আমিও আর শুয়ে বসে না থেকে উঠে পড়লাম। আমার ছেলে নাইম ফ্রেশ হয়ে নিয়ে আমার ঘরে আসলো। আমি আমার ছেলে নাইমকে একবার জিজ্ঞেস করলাম, খোকা, তোকে একটা প্রশ্ন করি। আমার প্রশ্নের জবাবে আমার ছেলে নাইম বলল,
হ্যাঁ মা, বলুন কি কথা। আমি এবার বললাম, খোকা, সবাই নিজেদের জীবনে অনেক দূর এগিয়ে যাচ্ছে। সকলেই নিজের ভবিষ্যৎ সুন্দর করতে চাইছে আজকাল। তুই তো কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না। আমি জানি না এমনভাবে আর কতদিন আমরা দারিদ্রতার সাথে লড়াই করব। আমার প্রশ্ন শুনে আমার ছেলে নাইম বলল, মা, আমি তো আমার মতো চেষ্টা করে চলেছি। আমি চাকরি করছি, আমার বিশ্বাস আমার সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে বললাম, খোকা, আজ বাড়িতে রোমানা ভাবি এসেছিল। তিনি তার ছেলে রাহিমের কথা বলল। তুই তো জানিস আমি ছোটবেলা থেকেই ধনী হতে চাই। আজ ওনাদের কথা শোনার পর আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নাইম খানেক ভারী কণ্ঠে বলল, মা, আপনি ওই রোমানা আন্টিকে কেন বাসায় আসতে দিয়েছেন? আর কখনো আপনি ওনাকে বাড়িতে জায়গা দিবেন না। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে খানেক অবাক হয়ে গেলাম। আমার ছেলে নাইম কখনো কাউকে বাড়ি আসতে বারণ করেনি আমায়। আজ হঠাৎ আমার ছেলে নাইম আমাকে বারণ করছে কেন? বিষয়টা আমার মনের মাঝে প্রশ্নের সৃষ্টি করল। আমি আমার ছেলে নাইমকে কিছু জিজ্ঞেস করব তার আগেই আমার ছেলে নাইম বলল, মা, রাত হয়ে গেছে, চলুন খাবার খেয়ে নেই। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে আর কিছু তাকে জিজ্ঞেস করলাম না। আমি শান্ত গলায় বললাম, আচ্ছা খোকা, আয় খাবার খেতে। আমি আর আমার ছেলে নাইম একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। আমি আর আমার ছেলে নাইম একসাথে খাবার খেয়ে নিয়ে কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়তে চলে গেলাম। পরদিন সকালে আমরা রোজকার মতো চলে গেলাম আমাদের স্কুলে ও অফিসে। সারা দিন স্কুলে আমি বাসায় ফিরে আসতেই দেখতে পেলাম আমার ছেলে নাইম আমার আগেই বাড়িতে চলে এসেছে। আমি আমার ছেলে নাইমকে বাড়িতে দেখে খানকে অবাক হয়ে গেলাম। এই সময় তো আমার ছেলে নাইমের অফিসে থাকার কথা। আজ হঠাৎ সে বাড়িতে কেন? আমি আমার ছেলে নাইমের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম, খোকা, আজ তোর কি অফিস নেই? এই অসময়ে তুই বাড়িতে কেন? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে নাইম বলল, অফিসে গিয়েছিলাম, তবে ভালো লাগছিল না আমার, তাই বাড়ি ফিরে এসেছি মা। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে খানিক বিচলিত হয়ে বললাম, বলিস কি খোকা? তোর শরীর অসুস্থ কি করে হলো? দিব্যি সব ঠিক ছিল তো? আমার ছেলে নাইম এবার বলল, মা, আমি আর চাকরি করতে চাই না। আপনার ইচ্ছেগুলো পূরণ করতে হলে এই একটা ছোট চাকরি করে কখনোই আমি আপনার ইচ্ছে পূরণ করতে পারবো না। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে খানিক অবাক হয়ে গেলাম। আসলে আমার ছেলে নাইম বলতে কি চাইছে সেটাই আমি বুঝতে পারলাম না। তাছাড়া আমার ছেলে নাইম যদি এখন চাকরি ছেড়ে দেয় তবে আমাদের সংসারের বাকি হবে। আমি আমার ছেলে নাইমকে বললাম, খোকা, এইসব কি বলছিস তুই? চাকরি ছেড়ে দিলে আমাদের সংসার কেমন করে চলবে? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নাইম বলল, মা, আপনি অযথা চিন্তা করছেন। আমি একটা বিজনেস করতে চাই। বিজনেস করলে আমাদের সুদিন চলে আসবে মা। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে ভীষণ অবাক হয়ে গেলাম। আমি আমার ছেলে নাইমকে বললাম, খোকা, তুই যেটা বলছিস সেটা সঠিক হবে কি না সেটা নিয়েই আমার মনের মাঝে একটা প্রশ্ন কাজ করছে। আমার ছেলে নাইম এবার বলল, মা, আপনি আপনার ছেলের উপর বিশ্বাস রাখতে পারবেন না? আমি আপনার ইচ্ছেকে পূরণ করতে চাই, আর এই ব্যবসা ছাড়া আপনার ইচ্ছে পূরণ হবে না। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে বিষয়টা বুঝতে পারলাম। আমার ছেলে নাইম এখন একটা ব্যবসা শুরু করতে চাইছে, যেটা আসলেই ভালো কথা। আমি আমার ছেলে নাইমের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা খোকা, তোর যেটা ভালো মনে হয় কর। আমি তোর পাশে আছি। আমি চাই তোর সফলতা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নাইম বলল,
মা, আপনি যখন আমাকে সাপোর্ট করতে চাইছেন তবে আমার একটা কথা আপনাকে রাখতে হবে। আপনি চাকরি ছেড়ে দিয়ে আমার সাথে কাজ করুন। আমি আর আপনি মিলে কাজ করলে বেশি সময় লাগবে না সফল হতে। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে ভীষণ রকম চমকে উঠলাম। আমি আমার ছেলে নাইমকে বললাম, খোকা, পাগল হয়ে গেছিস তুই? আমার কোনো টাকা লাগবে না। তুই আর কখনো আমাকে এসব কাজের কথা বলবি না। আমার কথাটা শুনতেই আমার ছেলে নাইম বলল, কেন মা? আপনার কি টাকা চাই না নাকি? অনেক বেশি টাকা পাবেন আমার সাথে কাজ করলে মা। আমি আমার ছেলে নাইমের কথাটা শুনে বললাম, প্রয়োজন নেই আমার এত টাকার। খোকা, তুই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আমার কথাটা শুনে আমার ছেলে নাইম খানিক মন খারাপ করে ফেলল। আমি আমার ছেলে নাইমকে মন খারাপ করতে দেখে খানিক থমকে গেলাম। আমি আমার ছেলে নাইমের দিকে এগিয়ে আসতেই আমার ছেলে নাইম বলল, আচ্ছা ঠিক আছে মা, ছাড়ুন এসব, আমি আসছি এখন। এই বলে আমার ছেলে নাইম আমার সামনে দিয়ে চলে যেতে নিতেই আমি আমার ছেলে নাইমকে অবাক করে দিয়ে তাকে আটকে নিলাম। আসলে আমার টাকার খুব দরকার আছে। আমি আমার ছেলে নাইমকে আটকে নিতেই আমার ছেলে নাইম আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, আমি জানতাম মা আপনি আমার কথা রাখবেন। আমি আমার ছেলে নাইমের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, আমার ইচ্ছেগুলোকে এতটা গুরুত্ব দিচ্ছিস কেন খোকা? আমার খুশিটা তোর কাছে এতটা গুরুত্বপূর্ণ? আমার কথাটা শুনে আমার ছেলে নাইম হেসে ফেলে বলল, মা, আমার কাছে আপনার খুশির থেকে বড় আর কিছু নেই। আমি সব সময় চাই আপনার সেবা করতে। আপনাকে একটু খুশি রাখতে আমি সব করতে পারি। আমার ছেলে নাইমের কথাটা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার ছেলে নাইমের মতো একটা ছেলের মা হতে পেরে আমি সত্যি অনেক খুশি। আমি আমার ছেলে নাইমের মাথায় আলতো করে নিজের হাত রেখে হাত বুলিয়ে দিয়ে বললাম, খোকা, আমি মন থেকে তোকে দোয়া করি তুই সফল হবি। আমার ছেলে নাইম আমার কথাটা শুনে ভীষণ খুশি হল। অতঃপর আমি আমার ছেলে নাইমের সাথে বসে বেশ কিছু সময় গল্প করলাম। আর তারপর আমি আমার ছেলে নাইমের সাথে কাজ করতে শুরু করলাম। আমার ছেলে নাইমকে সাহায্য করতে পেরে আমি সত্যি আজ অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।